হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রবাসী বঙ্গ সন্তান। আমি আকাশ, তোমরা আমার ইউটিউব ব্লগ দেখছো। আজকে আমি পুরো কথাটা বলবো ইন বেঙ্গলি বিকজ ইটস এ চ্যালেঞ্জ অলসো ফর মি বিকজ দেখো তাও বলছি বিকজ কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের পয়লা বৈশাখ, বাঙালি বছর, বাঙালিদের জন্য নতুন বছরের সূচনা। তো পুরনো বছরে আমরা যে যাই করে থাকি সব কিছু ভুলে গিয়ে নতুন বছরে আমরা আবার নতুনভাবে শুরু করতে চলেছি। আশা করতে পারি যে এই বছরটা সবার খুব ভালোভাবে কাটবে, খুব ভালো কাটবে। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, পরিবারের সাথে আনন্দে কাটাবো। এই নিয়ে চলো আজকে আমার ব্লগটা শুরু করা যাক। খুব ভালো থেকো তোমরা। তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার বুক ভরা ভালোবাসা। যারা আমার বন্ধু তোরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোরা ভালো থাকিস, সুস্থ থাকিস। তো চলো, আর এখন বাজে সকাল 7টা আর আমি আজকে আমার অফ ডে, বাট স্টিল যদি না অফিস থাকে স্টিল আমি ট্রাই টু ওয়েক আপ। আমি চেষ্টা করি যাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি। তো সেইভাবে উঠে এখন হচ্ছে কফি নিয়ে বসেছি। কফি ইজ মাই আমার হচ্ছে এক রকমের মেডিসিন বলতে পারো। উইথাউট কফি এই গ্লাসটাতে, মানে এই কাপটাতে, উইথাউট কফি আমি কফি ছাড়া আমি ভাবতেই পারি না আমার দিনটা শুরু হবে। সো আমি আজকে অনেক অনেক কাজ করতে হবে, অনেক কিছু রান্নাবান্না করতে হবে। যতই আমি বাইরে থাকি, ফরেনে থাকি, বিদেশে থাকি, যাই বলতে পারো, হয় না নিজের আনন্দটা তোমার নিজের কাছে। তুমি যদি পজিটিভ থাকো তোমার ভেতর থেকে সব কিছু পজিটিভ হবে, তোমার সাথে তোমার সারাউন্ডিংয়ে সব কিছু পজিটিভ হতে থাকবে। তো তাই নিয়ে আমি পজিটিভ থাকার চেষ্টা করি, ভালো খাওয়ার চেষ্টা করি। বাট বাড়ি গেছিলাম, তোমাদেরকে বলি আমার ইন্ডিয়া ট্যুরের অনেক ভিডিও তোমরা এখনও দেখছো, আরও দেখবে। এই ভিডিওটা আপলোড হতে একটু দেরি হবে। আই গেইন 3 কেজি, আমার টোটাল 3 কেজি বেড়েছে আমার শরীরের ওজন। তো আমাকে একটু কন্ট্রোল করতে হবে নিজেকে। আই এম ভেরি ইজি টু গেন ওয়েন। সো একটু আমাকে নিজেকে আমার নিজের প্রতি লক্ষ্য রাখতে হবে। আম সরি, আমি আবারও বলছি, আমি দুঃখিত। মনে হয় আমি সমস্ত কথাগুলো একসাথে বাংলাতে বলতে পারছি না, এটা খুব প্রবলেম হয় এখন আমার। যেহেতু এভরি টাইম সবসময় তুমি ইংলিশে কথা বলছো, তারপরে কি হয় না হঠাৎ করে বেঙ্গলিতে কথা বলতে গেলে, কারণ মায়ের সাথে বাড়ির সাথে যখন যে বেঙ্গলিতে কথা বলা হয় ওটা আলাদা। জাস্ট কেমন আছো, কি খেয়েছো, কি করছো, লাইক দ্যাট, নট অনলি রেগুলার টকিং। তো তারপর থেকে এই অসুবিধাটা হয়, হয়তো তোমরাও রিলেট করতে পারবে অনেকে। তো ঠিক আছে, চলো স্টে টিউন উইথ মি। আমি আবার দেখাবো কি কি করলাম আজকে। আর রাতে আবার থিও আসবে অ্যান্ড হি উইল স্টে উইথ মি টুডে নাইট। সো উই হ্যাভ এ গ্রেট টাইম, we think so. So chalo, and I will arrange a small kind of dinner party in my house. Stay with me. So guys, আমি হচ্ছে রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। অ্যান্ড এইটা হচ্ছে আজকে আমার মার্কেট লুক। এ ভেরি, আই থিঙ্ক, ফর্মাল কাইন্ড অফ টি-শার্ট উইথ এ প্যান্ট অফ ব্লু কালার, নীল রঙের একটা ছোট্ট একদম পাতলা প্যান্ট। কারণ বাজারে যাচ্ছি আর বাইরে প্রচুর গরম, হিউমিডিটি ইজ টু মাচ, প্রচুর হিউমিডিটি। তো তাই জন্য চলো বাজারটা করে আনি আজকে, যেহেতু নিউ ইয়ার এবং আমাকে আমার পুরো সপ্তাহের বাজারটাও করতে হবে। করে আনি চলো। সো গাইস, আমি চলে এসেছি বাজার থেকে, আর তোমাদের সাথে এখন আমি শেয়ার করব যে আমি নিউ ইয়ার উপলক্ষে কি কি সবজি বাজার করলাম। একটু টায়ারিং, সত্যি বলছি, এত বেশি টায়ার, কারণ বাইরে এত হিউমিডিটিটা বেশি, ক্লাউডি হয়ে আছে তো, আর এত গরম। আমি ফার্স্ট কিনেছি, তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু নতুন বছর একটু তো ফুল লাগবেই পুরো ঘরটা ডেকোরেট করার জন্য। আর আমি তার জন্য কিনে এনেছি তোমার এই ফ্লাওয়ারটা, বুঝতে পারছো তোমরা, এক গোছা পুরো ফ্লাওয়ার। এইটা নিয়ে এলাম, প্রায় 250 টাকা মতন পড়লো। 250 না, 270 এমনি কিছু একটা টাকা পড়েছে। এই ফ্লাওয়ারটা কিনে এনেছি, যেটা আমার খুব ফেভারিট, সত্যি বলছি আমার বিরাট ফেভারিট। ডিম কিনেছি প্রায় 26টা। এটা আমার এক সপ্তাহের জন্য, কারণ প্রতিদিন 4টে করে ডিম খাই আমি। আর কিনেছি তোমার এই যে পয়লা বৈশাখের একদম জিনিস, সেটা হচ্ছে আম, পাকা আম কিনে এনেছি, বিকজ আমি বেঙ্গলি।
পয়লা বৈশাখ পাকা আম ছাড়া তো হতেই পারে না, ভাবতেও পারি না। তাছাড়া কিনেছি কমলা লেবু, অনেকগুলো কমলা লেবু কিনেছি, অনেক কমলা লেবু, অনেকগুলো আম, কারণ আমি ফলটা প্রচুর খাই। আরও এক ধরনের ফল কিনেছি, দেখাবো তোমাদের। আচ্ছা, কিনেছি আজকে বানাবো হচ্ছে বেগুন ভাজা, বড় বড় বেগুনের। এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, খুব কয়েকটা দোকানে পাওয়া যায়, তো মানে প্রচুর কস্টলি, তার জন্য হচ্ছে এটা প্রায় 40 টাকা দাম একটা বেগুনের দাম। আর হচ্ছে একটা লাউ এনেছি, আর ধনেপাতা এনেছি, ধনেপাতাও আছে, এগুলো নিলাম। আচ্ছা, তারপরে চিকেন কিনেছি প্রায় তোমার ধরে রাখো 4 কেজি মতন। এখানকার টাকায় পড়লো প্রায় 300 টাকা, তো আমাদের ওখানকার টাকায় চিকেনটা পড়বে প্রায় তোমার 700 টাকা মতন, খুব একটা কিন্তু কস্টলি না। আচ্ছা, শিম দেখতে পেলাম, এই প্রথম শিম দেখতে পেলাম, তো শিম নিয়ে এসেছি ভাজা খাবো বলে। একটা বড় আদা নিয়েছি, এটা হচ্ছে আদা, প্রচুর কস্টলি আদা। আরও আছে তোমার হচ্ছে এইটা আরেকটা ফল নিয়েছি, হ্যাঁ এইটা আরেকটা ফল এনেছি, এই ফলটা, এটা অনেকটা দেখতে সেই নাশপাতির মতন, ছোট ছোট নাশপাতি বলতে পারো, খুব বড় সাইজ নয়। এই ফলটাও এনেছি, আমি ফল খেতে বিরাট ভালোবাসি, সত্যি বলছি। আর টমেটো আছে, পেঁয়াজ আছে, তারপরে অনেক রকমের বেল পেপারস আছে, রেড ইয়েলো বেল পেপারস আছে। পালং শাক এনেছি, পালং শাক এনেছি, আজকেই বানিয়ে ফেলবো, নাহলে নষ্ট হয়ে যাবে। ভেন্ডি এনেছি, আর পেঁয়াজ আছে, আর পেঁয়াজ এনেছি, তো এইগুলোই এনেছি তোমার। আজকে এগুলো আমার বয়ে আনতে আমার হাত ব্যথা হয়ে গেল। চলো রান্না করা যাক, আমাকে খেতে হবে, ভিডিও এডিট করতে হবে তোমাদের জন্য। ইন্ডিয়ার ব্লগগুলো তো এখনও আপলোড করা হয়নি, সো আই উইল আপলোড টুডে, বাই টুডে ইট উইল বি আপলোডেড টু, আই গেস। তো দেখা যাক আর কি করতে পারি। আর রাতে তো থিও আসছে, আমাদের ডিনার হবে একসাথে, তো ডিনারও বানাতে হবে। এবং আমি আমার বেডশিট চেঞ্জ করব। আমার মা আসার সময় একটা নতুন বেডশিট দিয়েছিল, যেহেতু নতুন ইয়ার, সবাই জানো আমাদের বেঙ্গলি পরিবারগুলোতে কি হয়, মানে নতুন জিনিস কেনাকাটা হয়, ঘরটাকে নতুন করে সাজানোর চেষ্টা করা হয়, তো সেইটাই আজকে হবে। আমি আমার রুমটাকে একটু ডেকোরেট করব, যেহেতু নিউ ইয়ার, তো সো আমার সাথে থেকেও তোমরা, ভালোবাসা দিও। তো গাইস, সকাল থেকে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি তোমাদের সাথে। সকালে যে কথা বললাম, তারপরে বাজার বেরিয়ে গেছিলাম, বাজার মার্কেট করে আনার পর তো সেগুলো দেখালাম। তারপরে রান্নাবান্না স্টার্ট করলাম। আর আজকে শুভ নববর্ষে একটা খুব ভালো জিনিস হলো, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে বড় হয়েছি, একসাথে পড়াশোনা করেছি, একসাথে আমাদের কলেজ। আজকে তার সাথে আফটার 3 ইয়ার্স, মোর দ্যান 3 ইয়ার্স, আমি হচ্ছে আবার আজকে আমরা প্রায় 3 ঘন্টা কথা বলেছি একটানা। তো আমি একটু লেট হয়ে গেছি, এখন ইভিনিং 5টা বেজে গেছে। তোমাদেরকে বলেছিলাম সকালে আমি ফুল কিনে আনবো, এই ফুলটা কি সুন্দর গন্ধ, পুরো রুমটা আমার মমো করছে ফুলে একদম, দেখে নাও তোমরা। এই ফুলটা সকালে কিনে এনেছি আজকে, যেহেতু নিউ ইয়ার, রুমটা একটু ভালো করে সাজানোর জন্য। আচ্ছা, আর আমার তো আদার্স কাজগুলো আছে। এখানে আমি এই যে বসে আছি ড্রেসিং টেবিলের সামনে, আর এইটা হচ্ছে আমার বিছানা চাদর, আমি চেঞ্জ করলাম, আমার মা দিয়ে পাঠিয়েছিল আমায়, বলে আসার সময় বলেছিল এইটা নিয়ে যা। তো তোমরা একবার দেখে নাও আমার খাটটা কেমন লাগছে দেখতে। এটা আমার হচ্ছে নিউ ইয়ার খাট, মানে পুরো নতুন চাদর দিয়ে সাজানো খাট একটা, মানে দারুণ ব্যাপার একটা যেন মনে হচ্ছে। হ্যাঁ, এইটা আমার মা মনে করে পাঠিয়ে দিয়েছিল। আর এখানে তো আমি পুরো সমস্ত রান্নাবান্না করে এখানে রেডি আছে, আর শুধু বেগুনটা ভাজবো, পাঁপড়টা ভাজবো, যেগুলো গরম গরম করতেই ভালো লাগবে। আদারওয়াইজ আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে। আর এইটা আমার এখন পুরো লুকটা, পুরো রুমের তোমরা দেখতে পাচ্ছ। আমি পুরো স্নান টান করে এখন ঠাকুর প্রণাম করব, তো জাস্ট মুখে ময়শ্চারাইজারটা লাগাচ্ছিলাম, তারপরে ঠাকুর গড় করবো, ঠাকুরকে কিছু নতুন বছরে ফল টল দেবো, সেগুলো ঠাকুরের ভোগ লাগাবো, দিয়ে আমি নিজেও একটু মন্ত্রপাঠ করব। তারপরে থিও এলে তোমাদের সাথে আবার দেখা করাবো। কিন্তু কিছু ডেজার্ট বানিয়ে উঠতে পারিনি, কিন্তু আমাকে বাইরে যেতে হবে কিছু একটা ডেজার্ট কিনে আনার জন্য, যেহেতু নিউ ইয়ার, নতুন বছর, মিষ্টি মুখ দিয়ে শুরু করতেই হবে। যদিও আমি ডায়েটে আছি, বাট ইটস ওকে, আই ক্যান ম্যানেজ মাইসেলফ। তো চলো এখন এর মতন টাটা, আবার পরে কথা হচ্ছে। তো গাইস, থিও অলরেডি চলে এসছে, আর আমরা এখন ডিনার করব।
সো আমি ডিনার নিয়ে রেডি এবং ডিনার করার জন্য বসেও গেছি, আমি আর থিও। এখানে থিও। সো এখন আমরা ডিনার করব। আর আমাদের ডিনারে কী আছে আগে বলে দিই। আজকে নিউ ইয়ার উপলক্ষে ভাত আছে, পাঁপড় ভাজা, বাঁধাকপি আর কুমড়ো দিয়ে সবজি, এটা একটা বড়া, আর হচ্ছে এখানে লাল লাল চিকেন আছে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডাল চালতা দিয়ে। তাছাড়া আমাদের দই দই আছে, মিষ্টি আছে, ফ্রিজে রাখা আছে, আর হচ্ছে থামস আপ আছে, সব কিছু ফ্রিজে আছে, ওগুলো পরে খাবো। তাই এগুলো হচ্ছে আমাদের ডিনার। আর তোমাদের সবাইকে আরেকবার শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ইয়েস, থিও অলসো টোল্ড শুভ নববর্ষ। তোমাদের সবাইকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে আনন্দে থেকো। তাই সবার জন্য আরও একবার শুভ নববর্ষ। আমরা এখন ডিনার করব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি।